আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। পাঠ ৪, মাখরাজ ও হারাকাত তানবিন দিয়ে মশক। কয়েকটা জিনিস একসঙ্গে। ১ নাম্বার মাখরাজ, ২ নাম্বার হারকাত, ৩ নাম্বার তানবিন। হারকাত এবং তানবিন এই দুটো দিয়ে মশক হবে মাখরাজ অনুযায়ী। ১ নাম্বার মাখরাজ, হলকের কণ্ঠনালীর শুরু হতে। কণ্ঠনালীর শুরু বা হলকের শুরু হতে ১ নাম্বার মাখরাজের দুটি হরফ উচ্চারিত হয়। হামজাহ, হা, হামজাহ, হা, হা, হামজাহ, হা, হা। এখন আমরা মশক করব। হরকতের মশক। হামজাহ জবর আ, হামজাহ জবর আ, হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ, আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ। তানবিন দিয়ে মশক। হামজাহ ২ জবর আন, হামজাহ ২ জবর আন, হামজাহ ২ জের ইন, হামজাহ ২ জের ইন, আন, ইন, হামজাহ ২ পেশ উন, হামজাহ ২ পেশ উন, আন, ইন, উন। তানবিন দিয়ে মশক। আন, ইন, উন। হরফের উপরে ২ জবর, হরফের নিচে ২ জের, হরফের উপরে ২ পেশ তানবিন। হরফের উপরে ২ জবর, হরফের নিচে ২ জের, হরফের উপরে ২ পেশকে তানবিন বলে। আন, ইন, উন, আন, ইন, উন। ১ নাম্বার মাখরাজ হলকের কণ্ঠনালীর শুরু হইতে। এর দ্বিতীয় হরফ হা নিয়ে মশক। হা, হা। হরকত দিয়ে মশক। হা জবর হা, হা জবর হা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হা জেরে হি, হা জেরে হি, হা হি, হা পেশ হু, হা পেশ হু, হা হি হু, হা হি হু। হরফের উপরে ১ জবর, হরফের নিচে ১ জের, হরফের উপরে ১ পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হা হি হু, হা হি হু, হা হি হু। তানবিন এর মাধ্যমে মশক। হা ২ জবর হান, হা ২ জবর হান, হা ২ জবর হান, হা ২ জের হিন, হা ২ জের হিন, হান, হিন, হা ২ পেশ হুন, হা ২ পেশ হুন, হান, হিন, হুন, হান, হিন, হুন। হরফের উপরে ২ জবর, হরফের নিচে ২ জের, হরফের উপরে ২ পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়। হান, হিন, হুন, হান, হিন, হুন, হান, হিন, হুন। ১ নাম্বার মাখরাজ হলকের কণ্ঠনালী শুরু হতে হামজা হা এর সবগুলো হরকত ও তানবিন দিয়ে একসঙ্গে উচ্চারণ। হামজাহ, আ, ই, উ, আন, ইন, উন, হা, হা, হি, হু, হান, হিন, হুন। ২ নাম্বার মাখরাজ হলকের কণ্ঠনালীর মধ্য হতে।
দুই নম্বর মাখরাজ হলকের কণ্ঠনালীর মধ্য হতে। আমরা হামজা যেখান থেকে উচ্চারণ করেছি তার থেকে একটু উপরে যে মধ্যবর্তী আমাদের কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালী থেকে আইন হা, আইন হা উচ্চারিত হবে দুটি হরফ, আইন হা, আইন হা। দুই নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর মধ্য হতে দুটি হরফ উচ্চারিত হয়, আইন হা, আইন হা। হরকত ও তানবিন দিয়ে দুই নম্বর মাখরাজকে আমরা এখন মশক করব। আইন, আইন জবর আ, আইন জবর আ, আইন জের ই, আইন জের ই, আইন পেশ উ, আইন পেশ উ, আ ই উ, আ ই উ। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, আ ই উ, আ ই উ, শক্ত করে, আ ই উ, আ ই উ। আইন দুই জবর আন, আইন দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই জের আইন, আইন দুই পেশে উন, আইন দুই পেশে উন, আন আইন উন, আন আইন উন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়, আন আইন উন, আন আইন উন, আন আইন উন। দুই নম্বর মাখরাজ হলকের কণ্ঠনালীর মধ্য হতে, এর দ্বিতীয় হরফ হা উচ্চারণ করব। এখন আমরা হরকত এবং তানবিন দিয়ে মশক করব। হা, হা, হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা হি, হা পেশ হু, হা পেশ হু, হা হি হু, হা হি হু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হা হি হু, হা হি হু, হা হি হু। হা দুই জবর হান, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হান হিন হুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি, তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়, হান হিন হুন, হান হিন হুন, হান হিন হুন। দুই নম্বর মাখরাজ হলকের কণ্ঠনালীর মধ্য হতে দুটি হরফ উচ্চারিত হয়, আইন হা। এই দুটিকে আমরা এখন একসঙ্গে পড়ব, আইন আ ই উ, আন আইন উন, হা হা হি হু, হান হিন হুন। ৩ নম্বর মাখরাজ হলকের কণ্ঠনালীর শেষ হতে, হলকের কণ্ঠনালীর শেষ হতে, হলকের মানে কণ্ঠনালীর শেষ হতে। ৩ নম্বর মাখরাজ হলো হলকের শেষ হতে বা কণ্ঠনালীর শেষ হতে। কণ্ঠনালীর শেষ হলো যেটা আমাদের আলা জিহ্বার নিচে গিয়ে ঠেকে গিয়েছে সেটি, সেখান থেকে দুটি হরফ উচ্চারিত হবে, গয়ন খ, গয়ন খ, গয়ন খ। হারকাত এবং তানবিন দিয়ে মশকা, গয়ন
গইন জবর গা, গইন জবর গা, গইন জের গি, গইন জের গি, গইন পেশ গু, গইন পেশ গু, গা গি গু, গা গি গু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। গা গি গু, গা গি গু, গা গি গু। গইন দুই জবর গন, গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গইন দুই পেশ গুন, গন গিন গুন, গন গিন গুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়। গন গিন গুন, গন গিন গুন। ৩ নম্বর মাখরাজ হলকের কণ্ঠনালীর শেষ হতে দুটি হরফ উচ্চারিত হয়। এর দ্বিতীয়টি হলো খ, খ, খ জবর খ, খ জের খি, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ পেশ খু, খ খি খু, খ খি খু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। খ খি খু, খ খি খু, খ খি খু। খ দুই জবর খান, খ দুই জবর খান, খ দুই জের খিন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খ দুই পেশ খুন, খন খিন খুন, খন খিন খুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়। খন খিন খুন, খন খিন খুন, খন খিন খুন, খন খিন খুন। ৩ নম্বর মাখরাজ হলক বা কণ্ঠনালীর শেষ হইতে গইন খ একসঙ্গে সবটা। গইন, গইন। ৩ নম্বর মাখরাজ হলক বা কণ্ঠনালীর শেষ হইতে গইন খ সম্পূর্ণটা। আবারও গইন, গইন জবর গা, গইন জের গি, গইন পেশ গু, গা গি গু, গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। খ, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। চার নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। কফ। ৪ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। কফ, কফ। হরকত ও তানবিন দিয়ে কফ এর মশকা। কফ, কফ জবর ক, قاف زبر قا، قاف زرقي، قاف زرقي، قاف پیش قو، قاف پیش قو، قاقيقو، قاقيقو। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। অবশ্যই এগুলো মুখস্থ করে নেবেন। ক কি কু, ক কি কু। কফ দুই জবর কন,
কফ দুই জের কিন, কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন, কন কিন কুন, কন কিন কুন। হরফের উপরে দুই জের, হরফের নিচে দুই, হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়িতে হয় কন কিন কুন, কন কিন কুন। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে কফ। মস্ক করেন কফ, কফ, ক কে কো, কন কিন কুন, ক কে কো, কন কিন কুন। 5 নম্বর মাখরাজ, এখন আমরা 5 নম্বর মাখরাজ শিখব। 5 নম্বর মাখরাজেও একটি হরফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, অর্থাৎ 4 নম্বর মাখরাজ ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে, আর 5 নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়া ঠিক থাকবে তবে একটু আগে বাড়াতে হবে। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে একটি বর্ণ উচ্চারিত হবে কাফ, কাফ। মস্ক করুন কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে কাফ, কাফ। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জের কি, কাফ জের কি, কাফ পেশে কু, কাফ পেশে কু, কা কি কু, কা কি কু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কাফ দুই পেশে কুন, কাফ দুই পেশে কুন, কান কিন কুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুন করিয়া পড়িতে হয় কান কিন কুন, কান কিন কুন, কান কিন কুন। সম্পূর্ণটা আবার কাফ, কা কে কো, কা কে কো, কা কে কো, কান কিন কুন, কান কিন কুন, কান কিন কুন। 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হবে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার মধ্যখান মধ্যবর্তী স্থানটা ওই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হবে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া, জিম, জিম জবর জা, জিম জবর জা, জিম জের জি, একটু শক্ত করে পড়তে হবে জিমকে, জিম জের জি, জিম পেশে জু, জিম পেশে জু, যা জি জু, যা জি জু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় যা জি জু, যা জি জু। জিম দুই জবর জান, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই জের জিন, জিম দুই পেশে জুন, জিম দুই পেশে জুন, জান জিন জুন।
জান জিন জুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়। জান জিন জুন, জান জিন জুন। শিন, শিন জবর শা, শিন জবর শা। শিন জেরে শি, শিন জেরে শি। শিন পেশ শু, শিন পেশ শু। শা শিশু, শা শিশু, শা শিশু। শিন দুই জবর শান, শিন দুই জবর শান। শিন দুই জেরে শিন, শিন দুই জেরে শিন। শিন দুই পেশে শুন, শিন দুই পেশ শুন। শান শিন শুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়িতে হয়। শান শিন শুন, শান শিন শুন। ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জেরে ই, ইয়া জেরে ই। ইয়া পেশে ইউ, ইয়া পেশে ইউ। ইয়া ই ইউ, ইয়া ই ইউ। ইয়া ই ইউ। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। ইয়া দুই জেরে ইন, ইয়া দুই জেরে ইন। ইয়া দুই পেশে ইউন, ইয়া দুই পেশে ইউন। ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন। ৬ নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া আবার পড়ি। জিম শিন ইয়া। ৬ নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া। জিম শিন ইয়া। জিম শক্ত হবে। জিম জা জি জু, জান জিন জুন। শিন শা শিশু, শান শিন শুন। ইয়া ই ইউ, ইয়ান ইন ইউন। ৭ নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ৭ নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, দুনো কিনারা অথবা জিহ্বার গোড়ার দুই কিনারা, যে কোনো এক কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, সেটি হলো দদ, দদ। চেষ্টা করুন সবাই। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। দদ, 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 দদ জবর দ, দদ জবর দ। দদ জেরে দি, দদ জেরে দি। দ দি। দদ পেশে দু, দদ পেশে দু। দ দি দু, দ দি দু। দদ দুই জবর দন, দদ দুই জবর দন। দদ দুই জের দিন, দদ দুই জের দিন। দদ দুই পেশে দুন, দদ দুই পেশে দুন। দন দিন দুন, দন দিন
দুন। হরকত, জবরের উপরে এক জবর, হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওয়া, দে, দো, ওয়া, দে, দো। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়। দন, দিন, দুন, দন, দিন, দুন। আট নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগা না কিন্তু, জিহ্বার আগার কিনারা সামনের উপরে চার দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, সেটি হলো লাম। লাম। আবার বলি, আট নাম্বার মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের চার দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, চার দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, সামনের উপরের চার দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে, সেটি হলো লাম। লাম। পড়ুন আমার সাথে, লাম, লাম, লাম। লাম জবর লা, লাম জবর লা, লাম জেরে লি, লাম জেরে লি। হরকত দিয়ে মস্ক, লাম জেরে লি, লাম পেশে লু, লাম পেশে লু, লা লি লু, লা লি লু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লা লি লু, লা লি লু, লা লি লু। লাম দুই জবর লান, লাম দুই জবর লান, লাম দুই জেরে লিন, লাম দুই জেরে লিন। লাম দুই পেশে লুন, লাম দুই পেশে লুন, লান লিন লুন, লান লিন লুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়িতে হয়। লান লিন লুন, লান লিন লুন। আট নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের চার দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, সেটি হলো লাম। লা লি লো, লা লি লো, লান লিন লুন, লান লিন লুন, লান লিন লুন। নয় নাম্বার মাখরাজ, নয় নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের তিন দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের তিন দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। লাম ছিল জিহ্বার আগার কিনারা উপরের সামনের, সামনের উপরে চার দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, আর এখানে হলো জিহ্বার আগা সামনের উপরের তিন দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে, সেটি হলো নুন। নুন। জিহ্বার আগা সামনের উপরের তিন দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে, নুন। নুন। নুন জবর না, নুন জবর না, নুন জেরে নি, নুন জেরে নি, নুন পেশে নু, নুন পেশে নু, না নি নু, না নি নু, না নি নু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। না নি নু, না নি নু, না নি নু। নুন দুই জবর নান, নুন দুই জবর নান, নুন দুই জেরে নিন, নুন দুই জেরে নিন,
নুন দুই পেশে নুন, নুন দুই পেশে নুন, নান নিন নুন, নান নিন নুন, নান নিন নুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়। নান নিন নুন, নান নিন নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উপরের পিঠ। জিহ্বার আগার উপরের পিঠ, জিহ্বার আগা তার উপরের পিঠ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। র র র। জিহ্বার আগার উপরের পিঠ, কিন্তু উল্টা পিঠ বলে নাই, উপরের পিঠ। জিহ্বার আগার উপরের পিঠ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। র র র। র জবর র, র জবর র, র জের রি, র জের রি, রি র রি, র পেশে রু, র পেশে রু, র রি রু, র রি রু। র দুই জবর রন, র দুই জবর রন, র দুই জের রিন, র দুই জের রিন, রন রিন, র দুই পেশে রুন, র দুই পেশে রুন, রন রিন রুন, রন রিন রুন। হরকতের মস্ক র রি রু, র রি রু, র। এরকম বারবার তাকরার হতে পারবে না, র একবার পড়তে হবে। যেমন র রি রু, র রি রু, র রি রু, র রি রু, রন রিন রুন, রন রিন রুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উপরের পিঠ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আবার বলি, জিহ্বার আগার উপরের পিঠ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। খেয়াল করবেন র এর উচ্চারণ যেন দুইবার না হয়ে যায়। র র, রি রু, রন রিন রুন। 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হবে। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হবে। জিহ্বার আগাটা আমরা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত করব। ত, তটা একটু মোটা হবে, শক্ত হবে। ত আল্লাহ, হ্যাঁ রব্বে করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। ত ত ত, দাল দাল, তা তা। তাটা একটু পাতলা হবে, ত মোটা হবে, শক্ত হবে। ত, কিন্তু মাখরাজ একটাই। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে 3টি উচ্চারণের সময়। ত ত, দাল দাল, তা তা, তা তা জবর তা, তা জবর তা, তা জের তি, তা জের তি, তা পেশে তু, তা পেশে তু, তা তি তু, তা তি তু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হরকত দিয়ে মস্ক তা তি তু, তা তি তু। তানবিন দিয়ে মস্ক তা দুই জবর তান, তা দুই জবর তান,
তা দুই জেরে তিন, তা দুই জেরে তিন, তা দুই পেশে তুন, তা দুই পেশে তুন, তান তিন তুন, তান তিন তুন, তা তি তু, তান তিন তুন, দাল, দাল জবর দা, দাল জবর দা, দাল জেরে দি, দাল জেরে দি, দাল পেশে দু, দাল পেশে দু, দা দি দু। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দা দি দু, দা দি দু, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, দাল দুই জেরে দিন, দাল দুই জেরে দিন, দাল দুই পেশে দুন, দাল দুই পেশে দুন, দান দিন দুন, দান দিন দুন। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়িতে হয়। দান দিন দুন, দান দিন দুন, দাল দা দি দু, দান দিন দুন, ত ত ত জবর ত, ত জবর ত, ত জেরে তি, ত জেরে তি, ত পেশে তু, ত পেশে তু, ত তি তু, ত তি তু, ত দুই জবর তন, ত দুই জবর তন, ত দুই জেরে তিন, ত দুই জেরে তিন, ত দুই পেশ তুন, ত দুই পেশে তুন, তন তিন তুন, তন তিন তুন। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে তানবিন বলে, হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ত তি তু, ত তি তু, ত দুই জবর তন, হরফের উপরে দুই পেশ দুই, হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়। তন তিন তুন, তন তিন তুন, তন তিন তুন। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা, আগা আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয়। ত, দাল, তা, তা তি তু, তান তিন তুন, দা দি দু, দান দিন দুন, ত ত তি তু, তন তিন তুন। 12 নম্বর মাখরাজ, 12 নম্বর মাখরাজ জিহ্বার আগার উপরের, জিহ্বার আগা উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয়। আবার বলি, 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের ও নিচের, জিহ্বার আগা উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয়। সদ, সদ, সিন, সিন, জা, জা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তিনটি হরফ বা বর্ণ উচ্চারিত হয়। আবার বলি, 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয়। সদ, সদ শক্ত হবে, পুর হবে। সিন, সিন, জা,
জা صاد سين زا صاد صاد زبر صا صا صاد زبر صا صاد زیر سی سی صاد زیر سی صاد پیش سو صاد পেশ সু সা সি সু হরফের উপরে এক জবর হরফের নিচে এক জের হরফের উপরে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সা সি সু সা সি সু صاد দুই জবর সন صاد দুই জবর সন صاد দুই জের সিন صاد দুই জের সিন صاد দুই পেশে সুন صاد দুই পেশে সুন সন সিন সুন সন সিন সুন হরফের উপরে দুই জবর নিচে দুই জের উপরে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয় সন সিন সুন সন সিন সুন সিন সিন জবর সা সিন জবর সা সিন জের সি সিন জের সি সিন পেশে সু সিন পেশে সু সা সি সু সা সি সু হরফের উপরে এক জবর নিচে এক জের উপরে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় সা সি সু সা সি সু সিন দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই জের সিন সিন দুই পেশে সুন সিন দুই পেশে সুন সান সিন সুন সান সিন সুন সান সিন সুন জা জা জবর জা জা জবর জা জা জের জি জা জের জি জা পেশ জু জা পেশ জু জা জি জু জা জি জু হরফের উপরে এক জবর হরফের নিচে এক জের হরফের উপরে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় জা জি জু জা জি জু জা দুই জবর জান জা দুই জবর জান জা দুই জের জিন জা দুই জের জিন জা দুই পেশে জুন জা দুই পেশে জুন জান জিন জুন জান জিন জুন হরফের উপরে দুই জবর নিচে দুই জের উপরে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়িতে হয় জান জিন জুন জান জিন জুন 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তিনটি হলো আগা আগা জিহ্বার আগা উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উপরের দুই দাঁতের আগা এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় সদ সিন সদ সিন সদ সিন জা صاد صا সি সু সন সিন সুন সা সি সু সান সিন সুন জা জি জু জান জিন জুন 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এই তো সামনের উপরের যে সামনের যে উপরের দুইটি দাঁত রয়েছে এই দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হবে ল ল
য, জাল, জাল, সা, সা, য, জাল, সা, সা, সা পাতলা হবে, সা পাতলা হবে, সা, সা জবর সা, সা জবর সা, সা জের ফি, সা জের ফি, সা পেশ সু, সা পেশ সু, সা ফি সু, সা ফি সু, সা দুই জবর সান, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন, সান সিন সুন। হরফের উপরে এক জবর, হরফের নিচে এক জের, হরফের উপরে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। সা ফি সু, সা ফি সু। হরফের উপরে দুই জবর, হরফের নিচে দুই জের, হরফের উপরে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়িতে হয়। সান সিন সুন, সান সিন সুন। জাল, জাল জবর জা, জাল জবর জা, জাল জেরে জি, জাল জেরে জি, জাল পেশে জু, জাল পেশে জু, জা জি জু, জা জি জু। জাল দুই জবর জান, জাল দুই জবর জান, জাল দুই জেরে জিন, জাল দুই জেরে জিন, জাল দুই পেশে জুন, জাল দুই পেশে জুন, জান জিন জুন, জান জিন জুন। জা জি জু, জান জিন জুন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। জা জি জু, জান জিন জুন। তানবিনকে গুনগুনাইয়ে পড়তে হয়। জান জিন জুন, জান জিন জুন। য, য জবর য, য, য জবর য, য জবর য, য জের জি, য জের জি, য পেশ জু, য পেশ জু, য, য জি জু, য জি জু। য দুই জবর জন, য দুই জবর জন, য দুই জের জিন, য দুই জের জিন, য দুই পেশে জুন, য দুই পেশে জুন, জন জিন জুন, জন জিন জুন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। য জি জু, য জি জু। তানবিনকে গুনগুনিয়ে পড়িতে হয়। জন জিন জুন, জন জিন জুন। ১৪ নম্বর মাখরাজ সামনের উপরের দুই দাঁতের আগার ১৪ নম্বর মাখরাজ সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। ফা, ফা। আবার বলি, ১৪ নম্বর মাখরাজ সামনের উপরের দুই দাঁতের আগা, সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে, নিচের ঠোঁটের পেটের সাথে। আবার বলি, ১৪ নম্বর মাখরাজ সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। সামনের উপরের দুই দাঁতের আগা, সামনের উপরের দুই দাঁতের আগা, হ্যাঁ, নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে, নিচের ঠোঁটের, এই তো নিচের ঠোঁট, এই ঠোঁটের পেটের সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। ফা, ফা, ফা। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা জের ফি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা ফি ফু,
এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয়। ফা, ফি, ফু, ফা, ফি, ফু। ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, ফান, ফিন, ফুন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয়। ফান, ফিন, ফুন, ফান, ফিন, ফুন।